আসসালামু আলাইকুম সম্মানিত মাছ ভাইরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আমরা বিভিন্ন ভিডিওতে এবং বিজ্ঞাপনে দেখে থাকি যে যে কোনো একটি মেডিসিন খাওয়িয়েই বা একটি মেডিসিন খাইয়ে বা শুধু সার ব্যবহার করে মাছ চাষ করুন এবং বিশাল বড় বড় সাইজের মাছ তৈরি করুন। তো এরকম অনেক বিজ্ঞাপন আমরা দেখে থাকি। তো ওইটা দেখে আসলে আমরা অনেক চাষিরা আসলে বিভ্রান্তিতে পড়ে যাই। আসলে আমরা যেখানে লক্ষ লক্ষ টাকার ফিড খাইয়ে আসলে মাছ বড় করতে পারি না, লোকসানের মুখ দেখতে হয়, সেখানে শুধু একটি মাত্র মেডিসিন খাইয়ে আসলে কিভাবে বড় বড় মাছ হয় এবং চাষ করে, আসলে এটা নিয়ে আসলে আমরা অনেকে ঘাবড়ে যাই। তো এই বিষয়টা আসলে খোলাসা করার জন্য আজকে এই ভিডিওটি। তো দয়া করে সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং এই চ্যানেলের সাথেই থাকবেন। তো এই যে যে মেডিসিন, তো এই মেডিসিনগুলোর নাম কিন্তু আসলে খুবই চমৎকার এবং আশ্চর্য। যেমন এদের নাম হয়ে থাকে যেমন গ্রোথ ফাস্টার, মানে বুঝে যাচ্ছে আসলে মানে খুব ফাস্ট একটা গ্রোথ। গ্রোথ ফিল্টার, মানে বিভিন্ন আসলে অ্যাকোয়া গ্রোথ, মানে এরকম বিভিন্ন নামের আসলে হয়ে থাকে। তো এগুলো আসলে কি সত্যি আসলে এরকম মানে ফিডের বিকল্প হিসেবে কাজ করে কিনা, তো এই বিষয়টা নিয়ে আসলে আমরা এখানে আলোচনা করব। তো দেখুন, মাছ চাষ আসলে আমরা অনেকেই অনেকভাবে করে থাকি। তো একটা হচ্ছে বাণিজ্যিক মাছ চাষ, আর একটা হচ্ছে যে আমরা এমনি নর্মাল যে মাছটা চাষ করি। তো আমরা যদি আসলে বাণিজ্যিক চিন্তা করি, সেই ক্ষেত্রে আসলে শুধু একটি মাত্র মেডিসিন ব্যবহার করে আসলে আমাদের মাছ বড়াও সম্ভব না এবং এখানে প্রফিট করাও সম্ভব না। তো নদীতে বিলে কিন্তু আসলে মাছ হয়, তো সেখানে কিন্তু ভাই ওই মেডিসিনও লাগে না, সারও লাগে না, এমনিতেই কিন্তু মাছ বড় হয়। তো আপনিও ভাই ওই মেডিসিন ব্যবহার ছাড়াও কিন্তু পুকুরে মাছ বড় করতে পারবেন, কিন্তু সেটা কতদিনে বড় হবে, কিভাবে বড় হবে, তো সেটা আসলে আপনি জানেন না, মানে বলতে পারবেন না। কিন্তু বাণিজ্যিক যখন আমরা মাছ চাষ করি, তখন আমাদের একটা আগে থাকে যে আমরা 6 মাস 1 বছর এই যে এতদিন পর আমরা আসলে মাছটা বিক্রি করবো, এতদিনের মধ্যে আমাদের মাছটা তো সাইজও হবে। তো এইসব চিন্তা করি এবং এতটুকু খাবার আমরা খাওয়াবো এবং এত টাকা আমরা বিক্রি করব, মানে এরকম একটা সম্ভাব্য, কিন্তু আমাদের একটা প্ল্যানিং থাকে, একটা মানে আকাঙ্ক্ষা কিন্তু আমরা করি এবং সেই অনুপাতেই কিন্তু আমরা কাজ করি যারা কমার্শিয়াল ভাবে মাছ চাষ করি। তো সেক্ষেত্রে কিন্তু আমরা যদি মেডিসিন এবং সারের উপর নির্ভর করি, তাহলে কিন্তু আমাদের হবে না। হ্যাঁ, আমাদের এগুলা মেডিসিনও লাগবে, পাশাপাশি আমাদের খাবারও লাগবে। আমাদের যখন যতটুকু প্রয়োজন মেডিসিন দরকার হবে, ততটুকু আমাদের পুকুরে প্রয়োগ করতে হবে এবং ফিড খাবার তো আমাদের এটা মানে চালাইতেই হবে। তো এই হলো বিষয়। তো এটা আসলে মাছ চাষ শুধু এই ধরনের একটি মাত্র মেডিসিন বা আমরা যে খাবারের কথা বলি না কেন, যাই দেখি না কেন, বা শুধু সার ব্যবহার করে মাছ চাষ, তো এটা আসলে কমার্শিয়াল বাণিজ্যিক মাছ চাষ করা সম্ভব না, কখনোই না। তো আসলে এই সার এবং এই যে আমাদের যে গ্রোথ ফাস্টার বা আমরা যেগুলা শুনি আসলে নাম, তো এগুলা কাজ কি, এগুলা কাজ কিন্তু আসলে প্রাকৃতিক খাবার তৈরি করা। তো এই মেডিসিনগুলা প্রাকৃতিক খাবারের আধিক্যতা বাড়িয়ে দেয় এবং এদের স্থায়িত্ব একটু ধরে রাখে। মানে যদি আমাদের পুকুরে এমনি নর্মালি প্রাকৃতিক খাবার সপ্তাহখানি থাকে, তো এইগুলা মেডিসিন ব্যবহার করলে দেখা যায় সেখানে হয়তো আমরা 7 দিন বেশি, মানে 15 দিন হয়তো আমাদের প্রাকৃতিক খাবারের স্থায়িত্বটা থাকবে। তো এইটা এখন এই প্রাকৃতিক খাবার খাই কি আমাদের সকল মাছকে চাষ করা সম্ভব, উৎপাদন করা সম্ভব? না। প্রাকৃতিক খাবার আসলে যে মাছগুলো আসলে প্রাকৃতিক খাবার খায়, প্রাকৃতিক খাবার বলতে জু প্লান্টন এবং ফাইটো প্লান্টন, আর বিভিন্ন প্লান্টন আছে। তো মোটামুটি আমাদের পুকুরে জু এবং ফাইটো এই দুটোই আসলে আমরা বেশি পরিচিত এটার সাথে। তো এই খাবারগুলোকে সব মাছই খায়। শিং মাছ কি ভাই এই জু প্লান্টন ফাইটো প্লান্টন খায়? খায় না।
পাবদা, গুলশা, ট্যাংরা এগুলো খায় না। মানে ক্যাটফিশ জাতীয় মাছ কিন্তু এগুলো খায় না। এগুলা মাছ মানে এই খাবারগুলো কোন মাছ খায়? এই খাবারগুলো মূলত রুই, কাতলা, সিলভার ব্রিকেট মানে কার্প জাতীয় যে মাছগুলো আছে, তো এই মাছগুলো কিন্তু খায়। তাও আবার কিন্তু এগুলা মাছ যদি বড় চাহিদা হয় সেক্ষেত্রে এগুলো আবার খাবারের বেশি চাহিদা থাকে, ছোটো মাছের চাহিদা একটু কম থাকে। তো এই সকল বিষয়ে বিবেচনা করে কিন্তু আমাদের ভাবতে হবে, ঠিক আছে। তো আমরা যারা এইসব বিজ্ঞাপন থেকে ফাঁদে পা দিই বা আসলে আমরা খাবার না খেয়ে আসলে এইসব জিনিস চর্চা শুরু করি, তো তারা কিন্তু দিন শেষে লোকসানের মুখোমুখি হব এবং আমরা কিন্তু বড় ধরনের একটা লসের মুখোমুখি হব। তো শুধু সার এবং এসব মেডিসিনের পিছনে আমরা না দৌড়িয়ে আমাদের মজুদ ঘনত্ব অনুযায়ী আমাদের মাছের যে ওজন সেটার আনুপাতিক হারে যে খাবারটা আসলে মাছের প্রয়োজন সেই পরিমাণ খাবারটা কিন্তু আমাদের পুকুরে দিতে হবে। পাশাপাশি প্রাকৃতিক খাবার এবং বিভিন্ন পুকুরে ইকোসিস্টেম যত ঠিক থাকে, তো সেই জন্য কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে হবে। হ্যাঁ, প্রাকৃতিক খাবারটা আসলে যদি আসলে মাছ খায় সেক্ষেত্রে আসলে আমাদের খাবারের যে পরিমাণটা মানে আমাদের যে ডুবন্ত ভাসমান খাবার যে পরিমাণ সেটা আসলে একটু কম লাগে। দেখা যাবে যে এখানে আসলে আমাদের 10 কেজি খাবার লাগতো, সেখানে হয়তো দেখো 7 থেকে 8 কেজি খাবার লাগবে। তো এতটুকু আসলে আমাদের সেভ হবে। আর প্রাকৃতিক খাবার পুকুরে থাকলে আসলে পুকুরের পানির কালারটা সুন্দর থাকে, মানে মোটামুটি একটা ইকোসিস্টেম আসলে পুকুরের মধ্যে চলমান থাকে। তো মাছ যেহেতু পানিতে বাস করে, তো এটা পানিতে থাকলে আসলে বাঁধবেই, ঠিক আছে। তো মাছকে আসলে আমাদের বাড়লো, ঠিক আছে, কিন্তু আসলে আমরা এটা কত সময় বাড়লো, কতটুকু বাড়লো, এটাই কিন্তু আসলে আমাদের মূল টার্গেট। তো ওই গ্রোথ ফাস্টারগুলো আসলে কতদিনের মধ্যে আসলে মাছের গ্রোথ তৈরি করে, তো সেটা আসলে আপনারা একটু মানে বুঝে নেবেন আর কি, যে আসলে যেখানে আসলে খাবার খেয়ে আসলে মাছ বড় করা যায় না, অনেক চাষের লোকসানে পড়ে, তো সেখানে শুধু ওই গ্রোথ ফাস্টার ব্যবহার করে, সার ব্যবহার করে, প্রাকৃতিক খাবার তৈরি করে, এই প্রাকৃতিক খাবার দিয়ে আসলে কেমনে আসলে মানুষ মাছ চাষ করে লাভবান হবে, তো সেটা আসলে আপনার নিজেদের একটু চিন্তা ভাবনা করে দেখবেন। তো আমি তো আমার ভিডিওতে বলে দিলাম যে আসলে এই ধরনের মেডিসিন ব্যবহার বা সার ব্যবহার করে আসলে কখনোই মাছ চাষ সম্ভব না, মানে কাঙ্ক্ষিত ফল আসলে আশা করা সম্ভব নয়। তো আপনাদের যারা আসলে এই বিষয়ে আসলে একটু ছিলেন, ঠিক আছে, যে তো আশা করি তারা আসলে উপকৃত হয়েছে, এবং আপনার আশেপাশে যদি আসলে কেউ এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে থাকে, তো তাদেরকে অবশ্যই এই বিষয়ে সচেতন করবেন। তো আজকে মতো বিদায় নিচ্ছি, দেখা হবে সামনে নতুন অন্য কোনো টপিক নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।